হাই হাই, এ কি হয়ে গেল বিয়ে বাড়িতে? বুঝলাম না তো। জামাইকে কি আবার ফেরত পাঠাবে? তো সে যাই হোক, আমরা প্রথম থেকে দেখি, তাহলে বুঝতে পারবো বিষয়টা যে আসলে ঘটছে কি। তো আর কি, ওই যে দেখতে পাচ্ছেন উড়ন্ত, আমি ঠিক জানি না ওটাকে কি ক্যামেরা বলে, উড়ন্ত ক্যামেরা। আপনারা কেউ হাসবেন না আমার কথা শুনে, আমি যেটা জানি সেটাই বললাম। তো উড়ন্ত ক্যামেরা দিয়ে ফটোশ্যুট হচ্ছে। তারপরে দেখুন, বেশ ক্যামেরাম্যানরাও চারিদিকে ভিড় করছে। আর ওই বেটা কী করছে? ওই বেটা ধোঁয়া ওড়াচ্ছে। বুঝলাম না, ধোঁয়া দিচ্ছে কেন? এখানে কি মশার উৎপাত বেশি নাকি? হতেও পারে, বড়লোকদের ব্যাপার স্যাপার বড় বড়, এখানে আর আমরা কি করতে পারি। তো সে যাই হোক, ওই যে দেখুন জামাই এখন নামছে গাড়ির থেকে, কি সুন্দর করে ঘাড়ে হাত দিয়ে জামাই আদর করে নিয়ে যাচ্ছে টুকটুক করে। তো এখানে আবার দেখুন, এই দেখুন কেমন একটা ফ্যাসাদ, মানে কী যে তারা পুরো বাদি দিচ্ছে এরা। আমি তো ভয় পেয়ে গেছি যে না, কী ভুল হলো, না জামাই কি কোনো ভুল করে ফেললো? গাড়িতে তুলবে নাকি? আবার কি ফেরত পাঠাবে? না, গাড়ি তো পেছাচ্ছে, তার মানে না, জামাই গাড়ি তুলবে না। তাহলে ঘটলো কি, কী হলো? কী আর হবে, গাড়ির সামনে দিয়ে দেখুন, মানে গাড়ির সামনে দিয়ে যদি না যায় তাহলে কি বিষয়টা ভালো দেখায়? তো আর কি, সেজন্য গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে টুকটুক করে জামাই। তারপরে আর কি, জামাইকে মানে বরণ করার জন্য যেসব মিষ্টি টিষ্টি আরও কি কত কিছু নিয়ম কারণ থাকে না, সেসব পালন করছে। আর তার থেকে সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে জিনিসগুলো, একটা জিনিস চিন্তা করুন, একটা জামাইয়ের পিছনে কতগুলো মানে বরযাত্রী। এই যে একটা মানে আমরা মেয়েরা কতটা সাহসী, তাহলে চিন্তা করুন। আমাদের মানে যেতে কিন্তু এত লোক লাগে না, কিন্তু ওদের আমাদের নিতে আসতে কত লোক লাগে, চিন্তা করে দেখেছেন? সে যাই হোক, এই যে দেখুন এদিকে কনের ফটোশ্যুট চলতেছে। তো একা একা ফটোশ্যুট করলে কেমন হয়? তারপরে আবার ভিতর থেকে বরকে ডাকতে গেল। তো কনে অতির আগ্রহে দাঁড়িয়ে আছে কখন বর আসবে, ফটোশ্যুট করবে। যাই হোক, চলে এসেছে ফাইনালি। তো এবার ওরা হচ্ছে যাবে, ওদের ফটোশ্যুট হবে। আরও মানে ফটোশ্যুট করতে যা যা দরকার হয় সব কিছুই হবে। তো আমরা আর কি, আমি উপর থেকে দেখছি। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এই ফুল ভিডিওটা করেছি আমার বাসায় থেকে, মানে পুরো গ্লাসের ভেতর থেকে, এই জন্য ক্যামেরাটা ক্লিয়ার না। আসলে এই বিয়েতে আমি আমন্ত্রিত ছিলাম না।